রাশিফলে মেষ রাশি। মেষ রাশির এই সপ্তাহের গ্রহ সন্নিবেশ অনুযায়ী জাতক জাতিকাদের বহুমুখী আয়ের পথ খুলবে। ভাইয়ের স্ত্রীকে নিয়ে পারিবারিক বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা। ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই ভালো। বয়স্করা মানসিক চাঞ্চল্য দূর করার জন্য ঈশ্বরের আরাধনা করুন। প্রতিবেশীর সঙ্গে জমিজমা সংক্রান্ত সমস্যা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলুন। পারিবারিক দায়িত্ব পালনে বড় ভূমিকা নিলেও নিজের মন কিন্তু খুব একটা সবার যে আপনার প্রতি একটা টান বা ভালোবাসা সেই জায়গাটা কিন্তু আপনি পাবেন না যথেষ্ট পারিবারিক দায়িত্ব পালন করার পরও। এরপরে আসছি বৃষ রাশি। বৃষ রাশি সপ্তাহের শুরুতে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে। গৃহে শুভ অনুষ্ঠানের যোগ। এই সময় অতিরিক্ত মুনাফা আশা করবেন না। ব্যবসায় কোনো কর্মচারী আপনাকে বিপদে ফেলতে পারে। আপনার ভালো মানুষের সুযোগকে অনেকে কিন্তু সুযোগ হিসাবে নিতে পারে। আপনার জমি বা ফ্ল্যাট কেনার জন্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মিথুনের এই সপ্তাহটি আশা নিরাশার মধ্যে দিয়ে কাটবে। যে কোনো কঠিন পরিস্থিতিতে বিচলিত হয়ে পড়লে চলবে না। খেলাধুলার সঙ্গে জাতক জাতিকাদের এই সময় উন্নতির যোগ লক্ষ্য করা যায়। সন্তানদের উচ্চশিক্ষায় সাফল্যের জন্য বিদেশে কাজের সুযোগ আসবে এবং অসৎ উপায়ে রোজগার করতে গিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আপনার বুদ্ধি ও কর্মদক্ষতা কর্মক্ষেত্রে যথেষ্ট সুনাম এনে দেবে। এরপরে আসছি কর্কট রাশি। এই কর্কট রাশির এই সপ্তাহে এই রাশির জাতক জাতিকাদের আর্থিক সংস্থান ভালোই থাকবে। কতিপয় বন্ধু আপনার অনিষ্ট করার চেষ্টা করবে। গাড়ি চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য এড়িয়ে চলা দরকার। ব্যবসায় বাড়তি অর্থ বিনিয়োগ করতে পারেন। কর্মস্থানে কাজের চাপ বাড়বে, তবে পদোন্নতি বা প্রমোশনের যোগও কিন্তু লক্ষ্য করা যায়। পরিবারে আপনার কটু কথার জন্য কিন্তু অশান্তি লেগে থাকতে পারে। আসছি সিংহ রাশি। সপ্তাহের প্রারম্ভে অর্থনৈতিক উন্নতি লক্ষ্য করতে পারবেন। বন্ধুর সহায়তায় সন্তানের স্থায়ী চাকরির সুযোগ আসবে। ব্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে সমস্যায় পড়বেন। বয়স্করা খাদ্যাভ্যাসের দিকে নজর দিন। পরিবারের স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। কর্মপ্রার্থীরা নতুন কাজের সন্ধান পাবেন। কর্মক্ষেত্রে অজানা শত্রুর থেকে সাবধান থাকবেন। এই সময় পৈতৃক ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে বাড়তি বিনিয়োগ বা বাড়তি ইনভেস্টমেন্ট না করাই ভালো। আসছি কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য তাড়াহুড়ো করবেন না। ব্যবসায়ীরা ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। সন্তানের পড়াশোনার অগ্রগতির জন্য ভিন রাজ্যে যেতে হতে পারে। জমিজমা ও সম্পত্তি রক্ষার জন্য ভিন রাজ্যে যেতে হতে পারে। নববিবাহিতরা জীবন সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। পরিবারের ছোটখাটো সমস্যাগুলিকে জাস্ট ইগনোর করুন বা উপেক্ষা করুন। পিতামাতার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। সমাজের কোনো উচ্চ পদস্থ ব্যক্তির সান্নিধ্যে অর্থকরী দিক থেকে ভালো লাভ হবে কন্যা রাশির জাতক জাতিকাদের। এরপরে আসছি তুলা রাশি। তুলা রাশির বিগত সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহটি কিন্তু অনেকটা আপনার অনুকূলে থাকবে। এই সময় আয় অপেক্ষা ব্যয় কম হওয়ার ফলে সঞ্চয়ের দিকে মন দিন। বয়স্ক জাতক জাতিকারা খাওয়া দাওয়ার অনিয়মের জন্য পেটের সমস্যায় পড়তে পারেন। অংশীদারি ব্যবসায় এখনই কোনো বড় বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট করবেন না। ব্যবসায় অনিশ্চয়তা থাকবে, তাই বলে কখনোই হাল ছেড়ে দিলে চলবে না। সন্তানের নিজের যোগ্যতায় কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। আসছি বৃশ্চিক রাশি। ব্যবসায় ভালো সুযোগ এলেও নিজের উদাসীনতার জন্য কিন্তু সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। ব্যবসায়ীদের পাওনা টাকা আদায়ে সমস্যা দেখা দিতে পারে। বাড়িতে দামি সামগ্রীর খেয়াল রাখুন, কারণ এই সময় হারিয়ে যাওয়া বা চুরি যাওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে বন্ধুবান্ধবের কাছ থেকে মূল্যবান সামগ্রী উপহার হিসাবে পেতে পারবেন। হস্তশিল্পীদের কাজের নৈপুণ্যের জন্য ভালো ও অর্থকরী কাজের বরাত মিলবে। আসছি ধনুরাশি। ধনুরাশির কর্মপ্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জন্য পরিশ্রম করুন। স্বার্থান্বেষী বন্ধুবান্ধবের থেকে সতর্ক থাকুন। মাতৃকুল থেকে স্থাবর সম্পত্তি পাওয়ার যোগ। নতুন গৃহ নির্মাণের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ মঞ্জুর হয়ে যাবে। কারিগরি শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের সুফল লাভের সম্ভাবনা। স্ত্রীর চিকিৎসার জন্য অর্থ ব্যয় হতে পারে।
যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আসি মকর রাশি। মকর রাশির এই সপ্তাহটি আপনার জন্য মিশ্র প্রমাণিত হবে, যেখানে আপনি আপনার প্রেম জীবনে কিছু উত্থান পতনের সম্মুখীন হবেন। সপ্তাহের শুরুটা একটু নিস্তেজ হতে পারে, তবে শেষের দিকে কিন্তু পরিস্থিতি অবশ্যই যথেষ্ট ভালো হয়ে উঠবে। বিবাহিতদের জন্য এটি একটি ভালো সময় এবং আপনাদের দাম্পত্য জীবনে যে রোম্যান্সের অভাব ছিল সেটাকে উপলব্ধি করতে পারবেন যে হ্যাঁ, আপনি রোম্যান্সের অভাবটা ফিল করছেন এবং তার সমাধানও করতে পারবেন। আপনাদের জন্য যারা আলাদা আছেন, তাড়াহুড়ো করে কারোর সঙ্গে কিন্তু জড়ানো এখন উচিত হবে না মকর রাশির। এরপরে আসছি কুম্ভ রাশি। এই সপ্তাহে আপনার সঙ্গীর জন্য আপনি যা চান সেই প্রত্যাশা নিয়ে বাস্তববাদী হওয়ার চেষ্টা করুন। যদি আপনি সেই যোগ্যতার ব্যাপারে কম কঠোর হওয়ার সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে এই সপ্তাহে আপনি এমন কাউকে খুঁজে পেতে পারেন যিনি আপনার দৃষ্টি আকর্ষণ করবেন। আপনার সঙ্গীকে কেমন দেখাবে বা তিনি কেমন আচরণ করবেন তা নিয়ে খুব বেশি চিন্তা করবেন না। আপনি হয়তো এমন কাউকে হারাচ্ছেন যিনি আপনাকে খুব খুশি করতে পারতেন। আচ্ছা, এরপরে আসছেন মীন রাশি। এই সপ্তাহে নিজের মনের কথা চতুরতার সঙ্গে বলা দরকার, কারণ আপনি যদিও ঠিক হন তবুও আপনার কথা কেউ শুনতে চাইছে না। বর্তমান সঙ্গীর সঙ্গে যোগাযোগ সফল হওয়ার সম্ভাবনা বেশি। অবিবাহিতদের এমন বুদ্ধিমান ব্যক্তিদের খোঁজার পরামর্শ দেওয়া হচ্ছে যারা প্রথমে আপনার মস্তিষ্কের ধূসর কোষগুলিকে উদ্দীপিত করে আপনার হৃদয় স্পর্শ করতে পারে। রাশিফল শেষ, আর আমাদের হাতে কিন্তু